আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা আলোচনা করব সূরা আলে ইমরান আয়াত ৩৩ নিয়ে। হুম। আম, আয়াতটির তেলাওয়াতটা আমি শুরুতেই করে নিচ্ছি। ইন্নাল্লাহা স্তাফা আ আদামা ওয়া নুহা ওয়া আলে ইব্রাহিমা ওয়া আলা ইমরানা আলাল আলামিন। মাশাআল্লাহ। এই আয়াতটির অত্যন্ত স্পষ্ট এবং গভীর অর্থবহ একটা বাংলা অনুবাদ হলো, নিশ্চয়ই আল্লাহ আদম, নূহ, ইব্রাহিমের বংশধর এবং ইমরানের বংশধরকে বিশ্বজগতের উপর মনোনীত বা শ্রেষ্ঠত্ব দান করেছেন। একদম। আজকের এই বিশ্লেষণে আমাদের মূল উদ্দেশ্য হল মানব ইতিহাসের এক বিশাল ক্যানভাসে এই নির্দিষ্ট ৪টি বিশেষ যুগ বা বংশের মনোনয়নের পেছনের কারণগুলো খুঁজে বের করা। হ্যাঁ, একটা বড় প্রশ্ন এটা। ঠিক তাই। কেন ইতিহাস থেকে বেছে বেছে ঠিক এই ৪জন ব্যক্তি বা পরিবারকে আলাদা করা হলো? আর এই আয়াতের গভীরে থাকা ঐশী প্রজ্ঞা আমাদের আধুনিক জীবনের মনস্তত্ত্ব এবং সমাজ গঠনে ঠিক কী ধরনের বার্তা বহন করছে তা আজ আমরা খতিয়ে দেখব। আলোচনার শুরুতেই এই আয়াতের মূল ভিত্তিটি নিয়ে একটু কথা বলা প্রয়োজন বলে আমি মনে করি। হ্যাঁ, অবশ্যই। এই যে নির্বাচন বা মনোনয়নের কথা বলা হলো, এটি সম্পূর্ণভাবে আল্লাহর অসীম প্রজ্ঞা এবং তার সার্বভৌম ইচ্ছার উপর নির্ভরশীল। মানে তিনি পৃথিবীর বুকে মানবজাতিকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য কিছু নির্দিষ্ট মানুষকে রোল মডেল হিসেবে বেছে নিয়েছেন। ঠিক তাই, রোল মডেল হিসেবে বেছে নিয়েছেন। এই আয়াতে মানব ইতিহাসের যে ৪টি বিশেষ যুগ বা বংশের কথা উঠে এসেছে তা কিন্তু কোনো বিচ্ছিন্ন বা দৈব ঘটনার নয়। আচ্ছা। বরং পৃথিবীর বুকে মানবজাতির হেদায়েতের জন্য এই বিশেষ পরিবারগুলোকে বিশ্বজগতের উপর শ্রেষ্ঠত্ব দেয়া হয়েছে, যেন শতাব্দীর পর শতাব্দী ধরে প্রতিটি প্রজন্ম তাদের দিকে তাকিয়ে জীবনের সঠিক উদ্দেশ্য বুঝতে পারে। দারুণ একটা পয়েন্ট। এটা অনেকটা অন্ধকারে পথ চলার জন্য একটি নির্দিষ্ট দূরত্ব পরপর বাতিঘর বা লাইট হাউস স্থাপন করার মতো বিষয়, তাই না? চমৎকার উপমা, একদম লাইট হাউসের মতো। এই বাতিঘরগুলোর ঐতিহাসিক প্রেক্ষাপট বুঝতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে। বিশেষ করে ৭ম শতাব্দীর মদিনার সামাজিক ও রাজনৈতিক দৃশ্যপটের দিকে। সেই সময়ে মদিনার সমাজে দুটি বড় ধর্মীয় গোষ্ঠীর শক্ত অবস্থান ছিল। একদিকে ছিল ইহুদি সম্প্রদায়, যাদের ভেতরে বংশগত শ্রেষ্ঠত্বের একটি চরম অহংকার কাজ করত। হ্যাঁ, প্রবল অহংকার। তারা প্রবলভাবে বিশ্বাস করত যে যেহেতু তারা ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর, তাই আল্লাহর সমস্ত রহমত এবং নবুয়তের একচেটিয়া অধিকার কেবল তাদেরই, এবং তারা ভাবত তাদের বাইরে কেউ কখনো নবী হতে পারে না। একদম তাই। এমন একটি মনস্তাত্ত্বিক দেয়ার তারা তুলে নিয়েছিল। অন্যদিকে ছিল নাজরান থেকে আসা খ্রিস্টান প্রতিনিধি দল, যাদের বিশ্বাস ছিল সম্পূর্ণ ভিন্ন মেরুর। হ্যাঁ, তৎকালীন আরবের এই ধর্মীয় মেরুকরণটি অত্যন্ত জটিল ছিল। আসলেই জটিল। নাজরানের খ্রিস্টানদের বদ্ধমূল ধারণা ছিল যে ঈসা আলাইসাল্লাম স্বয়ং ঈশ্বর কিংবা ঈশ্বরের পুত্র। একদিকে ইহুদিদের চরম বংশীয় অহংকার, যারা ঈসা আলাইসাল্লামকে নবী হিসেবে স্বীকৃতি দিতেই নারাজ ছিল, স্তর থেকে তুলে সরাসরি উপাস্যের স্তরে নিয়ে গিয়েছিল। এই দুটি চরমপন্থী এবং সাংঘর্ষিক দাবির বিপরীতে আলোচ্য আয়াতটি অত্যন্ত সূক্ষ্মভাবে একটি মোক্ষম জবাব হিসেবে অবতীর্ণ হয়। তার মানে দাঁড়াচ্ছে, এই একটি আয়াতের মাধ্যমে আল্লাহ পুরো মানবজাতির বংশলতিকা এবং নবীদের প্রকৃত পরিচয় একেবারে স্ফটিকের মতো পরিষ্কার করে দিয়েছেন। পুরোপুরি পরিষ্কার। আদম থেকে শুরু করে নূহ, ইব্রাহিমের বংশ এবং ইমরানের বংশ, যার মধ্যে ঈসা এবং মরিয়াম আলাইহিসসালামও অন্তর্ভুক্ত, এরা সবাই যে আল্লাহর মনোনীত বান্দা বা নবী ছিলেন তা এখানে সুনির্দিষ্ট করা হয়েছে। এদের কেউই খোদা ছিলেন না, বরং সবাই ছিলেন আল্লাহর সৃষ্টি এবং তার আজ্ঞাবহ দাস। ইহুদিদের একচেটিয়া বংশগত দাবি এবং খ্রিস্টানদের ঈসা তত্ত্ব উভয় সমস্যারই একটি যৌক্তিক এবং ঐশী সমাধান এই আয়াতে নিহিত রয়েছে। এই আয়াতের গঠনশৈলী বা স্ট্রাকচার নিয়ে চিন্তা করলে কিন্তু অবাক হতে হয়। ইতিহাসকে এখানে 4টি সুনির্দিষ্ট ধাপে ভাগ করা হয়েছে। চলুন এ ধাপগুলোর দিকে একটু গভীরভাবে নজর দেয়া যাক। হ্যাঁ, চলুন। প্রথমেই বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ আদমকে মনোনীত করেছেন। আদম আলাইহিসসালামের এই মনোনয়ন মানব ইতিহাসের একেবারে শুরুর বিন্দু। আমাদের আদিপিতা। হ্যাঁ,
তিনি শুধু প্রথম মানুষই ছিলেন না, তার সৃষ্টির প্রক্রিয়াটি ছিল এক মহাজাগতিক বিস্ময়। আল্লাহ তাকে সরাসরি নিজ হাতে সৃষ্টি করেছেন, তার ভেতরে নিজের রূহ বা আত্মা ফুঁকে দিয়েছেন। সুবহানাল্লাহ। সবচেয়ে তাৎপর্যপূর্ণ ব্যাপার হল আল্লাহ ফেরেশতাদের নির্দেশ দিয়েছেন তাকে সিজদা বা সম্মান প্রদর্শন করার জন্য। এই যে বিশাল এক মর্যাদা, এর মাধ্যমেই তাকে বিশ্বজগতের ওপর শ্রেষ্ঠত্ব দেয়া হয়েছে। তিনি ছিলেন পৃথিবীর বুকে আল্লাহর প্রথম প্রতিনিধি এবং মানবজাতির আদিপিতা। আদম আলাইসাল্লামের এই একক মনোনয়নের পর আয়াতে সরাসরি নূহ আলাইসাল্লামের কথা চলে এসেছে। ইতিহাসের টাইমলাইন অনুযায়ী এই নির্বাচনটি অত্যন্ত অর্থবহ। আমরা জানি মানবজাতির ইতিহাসে নূহ আলাইসাল্লামের সময়কার মহাপ্লাবন একটি যুগান্তকারী ঘটনা। সেই ভয়াবহ প্লাবনে পৃথিবীর পূর্ববর্তী সমস্ত সভ্যতা এবং অবাধ্য জাতি সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। পুরোটাই মুছে গিয়েছিল। যা। প্লাবনের পর পৃথিবীতে যারা টিকে ছিল তারা সবাই ছিল নূহ আলাইসাল্লামের অনুসারী এবং তার বংশধর। মূলত সেই ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে তার হাত ধরেই মানব সভ্যতার একেবারে নতুন একটি অধ্যায়ের সূচনা হয়। একদম। এই কারণেই তাকে মানবজাতির দ্বিতীয় পিতা বা সেকেন্ড ফাদার অফ ম্যানকাইন্ড বলা হয়। মানবজাতির ইতিহাসের এই দ্বিতীয় সূচনার কাণ্ডারি হিসাবেই তার এই মনোনয়ন। এর পরের ধাপটি আরও বেশি চিন্তার খোরাক যোগায়। আয়াতে বলা হচ্ছে, এবং ইব্রাহিমের বংশধর বা আলা ইব্রাহিম। এখানে একটি উল্লেখযোগ্য পরিবর্তন খেয়াল করার মতো। পরিবর্তনটা কী রকম? এই যে দেখুন, আদম এবং নূহ আলাইসাল্লামের ক্ষেত্রে শুধু তাদের ব্যক্তিগত নাম নেওয়া হয়েছে, কিন্তু ইব্রাহিম আলাইসাল্লামের ক্ষেত্রে তার পরিবার বা বংশধরের কথা বলা হল। ও আচ্ছা, হ্যাঁ, সত্যি তো। ইব্রাহিম আলাইসাল্লাম তার জীবনে যে পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন, আগুনের কুণ্ডলী থেকে শুরু করে নিজের সন্তানকে কুরবানি দেওয়ার নির্দেশ, সব পরীক্ষাতেই তিনি নিঃশর্তভাবে উত্তীর্ণ হয়েছিলেন। তার এই চরম ত্যাগের প্রতিদানস্বরূপ আল্লাহ তার পুরো বংশকে এমন এক শ্রেষ্ঠত্ব দিয়েছেন যা ইতিহাসের আর কোনো বংশ পায়নি। এই মহিমান্বিত বংশের তালিকাটি আসলেই বিস্ময়কর। ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, মুসা এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা সবাই এই একটিমাত্র বিশাল পরিবারের অংশ। হ্যাঁ। অর্থাৎ ইব্রাহিম আলাইসাল্লামের ত্যাগের ফসল হিসাবে নবুয়াতের একটি বিশাল ধারা তার বংশে প্রতিষ্ঠিত হয়েছিল। আর সবশেষে আয়াতে যে পরিবারটির কথা বলা হয়েছে তা হল ইমরানের বংশধর। এখানে এসে অনেকের মনে একটি কৌতূহল জাগতে পারে যে ইমরান কে ছিলেন এবং কেন একটি বিশাল সূরা তার পরিবারের নামে নামকরণ করা হল। ইমরান ছিলেন তৎকালীন সমাজের অত্যন্ত নেককার এবং প্রভাবশালী একজন আধ্যাত্মিক ব্যক্তিত্ব। তিনি ছিলেন মরিয়ম আলাইহিসসালামের বাবা এবং তার স্ত্রী ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ একজন নারী। আচ্ছা। তৎকালীন সামাজিক অবক্ষয়ের যুগে এই পরিবারটি ছিল শুদ্ধতা এবং তাকওয়ার এক অনন্য প্রতীক। এই পবিত্র বংশ থেকেই জন্ম নেন ঈসা আলাইহিসসালাম। এখানে খ্রিস্টানদের ভ্রান্ত ধারণার একটি অত্যন্ত শক্তিশালী কিন্তু সম্মানজনক জবাব দেওয়া হয়েছে। হ্যাঁ, ওই যে নাজরানির খ্রিস্টানদের কথা বলছিলাম। একদম। আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন যে ঈসা আলাইহিসসালাম ঈশ্বরের পুত্র নন, বরং তিনি এই সম্মানিত ও পবিত্র ইমরান পরিবারেরই একজন শ্রেষ্ঠ সন্তান। তিনি মানুষ এবং আল্লাহর প্রেরিত রাসূল। পরিষ্কার একটা বার্তা। এখান থেকে আরও একটি বড় শিক্ষা পাওয়া যায়। বংশের প্রকৃত মর্যাদা কেবল রক্ত, জিন বা ডিএনএর উপর নির্ভর করে না। এটি সম্পূর্ণভাবে নির্ভর করে ঈমান এবং আমলের উপর। আল্লাহর কাছে রক্তের সম্পর্কের চেয়ে ঈমান ও আনুগত্যের সম্পর্ক কোটিগুণ বেশি দামি। এইটা ঐতিহাসিক ও শাব্দিক বিশ্লেষণ থেকে আমরা বুঝতে পারলাম যে ইসলামে বংশের চেয়ে কর্ম এবং ঈমানের মূল্য কত বেশি। এই ঐতিহাসিক বিশ্লেষণ শেষে আমরা আমাদের বাস্তব জীবনের কিছু উদাহরণে যাব। তবে এর আগে একটি ছোট্ট কথা মনে করিয়ে দিই। যদি আমাদের এই রকম ভিডিও পেতে চান ধারাবাহিকভাবে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলের নাম আয়াত মাইন্ড। চলুন এবার আমরা দেখি এই আয়াত আমাদের দৈনন্দিন জীবনে কী প্রভাব ফেলতে পারে। আমাদের মূল টেক্সটে 5টি বাস্তব উদাহরণের কথা বলা হয়েছে। যদি আমরা আমাদের বর্তমান সমাজ ব্যবস্থার কথা ধরি, তাহলে প্রথম উদাহরণটি দাঁড়ায় যোগ্যতার মূল্যায়ন। হ্যাঁ, এটা খুব দরকারি। আমরা আধুনিক সমাজে প্রায়শই নেতা বা দায়িত্বশীল ব্যক্তি নির্বাচনের ক্ষেত্রে অর্থ, ক্ষমতা বা জনপ্রিয়তাকে মাপকাঠি হিসেবে ধরি। ঠিক।
কিন্তু এই আয়াত আমাদের শেখাচ্ছে যে আল্লাহ সমাজ ও মানবজাতির কল্যাণের জন্য ফিল্টার করে পৃথিবীর সেরা মানুষগুলোকে নেতা বা নবী হিসেবে বেছে নিয়েছেন। আধুনিক সমাজ বা রাষ্ট্র পরিচালনায়ও আমাদের এই ঐশী নীতি অনুসরণ করা উচিত। অবশ্যই যখন কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার প্রয়োজন হয় তখন সবচেয়ে যোগ্য এবং তাকওয়াবান বা ন্যায়নিষ্ঠ মানুষদের নির্বাচন করা ছাড়া একটি সমাজ কখনো সুন্দরভাবে এগোতে পারে না। দ্বিতীয় উদাহরণটি আধুনিক জীবনের প্রেক্ষাপটে আরও বেশি প্রাসঙ্গিক। নেককার পরিবার গঠন করা। আমরা যদি আয়াতের দিকে তাকাই দেখব ইব্রাহিম এবং ইমরানের নামের আগে আল বা পরিবার শব্দটি ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরানা। ঠিক। বর্তমান যুগে আমরা ব্যক্তি স্বাধীনতা এবং আত্ম উন্নয়নের ওপর এত বেশি জোর দেই যে অনেক সময় পরিবারের সামষ্টিক উন্নয়নের কথা ভুলে যাই। একজন মানুষ একা সৎ বা ভালো হওয়াই কিন্তু যথেষ্ট নয়। পরিবারের একটা ভূমিকা আছে। আল্লাহ এখানে পুরো পরিবারকে রোল মডেল হিসেবে তুলে ধরেছেন। এর মানে হল একটি পারিবারিক ইকোসিস্টেম তৈরি করা। নিজের পাশাপাশি পরিবারের প্রতিটি সদস্যকে নৈতিকতা এবং দিনের ওপর গড়ে তোলার চেষ্টা করতে হবে। পরিবারকে বিচ্ছিন্ন রেখে শুধু ব্যক্তিগত আধ্যাত্মিক অর্জন দিয়ে সমাজে বড় কোনো ইতিবাচক পরিবর্তন আনা আসলে সম্ভব নয়। তৃতীয় যে পয়েন্টটি উঠে এসেছে তা আমাদের সমাজের একটি বড় ব্যাধিকে চিহ্নিত করে, বংশের অহংকার না করা। এটা তো খুব প্রকট। আমাদের চারপাশে এখনও দেখা যায় বংশমর্যাদা বা কুলীন রক্ত নিয়ে মিথ্যা অহংকারের ছড়াছড়ি। অমুক বংশের মানুষ তমুক বংশের চেয়ে নিজেদের শ্রেষ্ঠ মনে করে। কিন্তু এই আয়াতে উল্লেখিত মহান বংশগুলোর শ্রেষ্ঠত্ব তাদের উচ্চ বংশীয় রক্তের কারণে আসেনি, বরং আল্লাহর প্রতি তাদের প্রশ্নহীন আনুগত্য, চরম ত্যাগ এবং পবিত্র জীবনযাপনের কারণেই এসেছে। তাই নিজের বংশ বা পারিবারিক ঐতিহ্য নিয়ে অহংকার করার মতো বোকামি আর কিছুই হতে পারে না। চতুর্থ বিষয়টি হচ্ছে নবীদের প্রতি ভারসাম্যপূর্ণ সম্মান প্রদর্শন করা। সব নবীকেই সমানভাবে সম্মান করতে হবে। আমরা যদি ঈসা আলাইহিসসালামের কথাই ধরি, ইতিহাস জুড়ে তার প্রতি দৃষ্টিভঙ্গিতে চরম ভারসাম্যহীনতা দেখা গেছে। হ্যাঁ, একটু আগেই আমরা আলোচনা করছিলাম যে তাকে উপাস্য বা খোদা না ভেবে আল্লাহর মনোনীত একজন শ্রেষ্ঠ এবং অত্যন্ত পবিত্র নবী হিসেবে ভালোবাসতে হবে। কাউকে তার প্রকৃত মর্যাদার চেয়ে নিচে নামানো যেমন অপরাধ, তেমনি তাকে অতিমানব বা উপাস্যের স্তরে তুলে দেওয়াটাও সমান বিভ্রান্তি। আর পঞ্চম বা শেষ বাস্তব উদাহরণটি হল মানুষের মনস্তাত্ত্বিক প্রশান্তির সাথে জড়িত আল্লাহর সিলেকশন বা মনোনয়ন মেনে নেওয়া। আমাদের পেশাগত বা সামাজিক জীবনে অনেক সময় আমরা দেখি যে আল্লাহ কাউকে হয়তো আমাদের চেয়ে অনেক বেশি মেধা, সম্পদ, প্রভাব বা মর্যাদা দিয়েছেন। এটি দেখে মানুষের ভেতরে অবচেতনভাবেই এক ধরনের হিংসা বা আক্ষেপ তৈরি হতে পারে। স্বাভাবিক মানবীয় প্রবৃত্তি। কিন্তু এই আয়াতটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর ফয়সালাকে মন থেকে মেনে নিতে হবে। তিনি তার অসীম প্রজ্ঞা দিয়ে যাকে যে বিষয়ের জন্য উপযুক্ত মনে করেছেন তাকে সেই বিষয়ের জন্যই মনোনীত করেছেন। এই ঐশী নির্বাচনের উপর বিশ্বাস রাখলে মানুষের মন থেকে হিংসা দূর হয়ে যায় এবং এক ধরনের আধ্যাত্মিক প্রশান্তি চলে আসে। এই 5টি বাস্তব জীবনের উদাহরণ আসলে আমাদের দৈনন্দিন জীবনযাপনের একটি পূর্ণাঙ্গ গাইডলাইন। এবার যদি আমরা এই আলোচনাকে একটু ভিন্ন মাত্রায় নিয়ে যাই, বিশেষ করে বিজ্ঞানভিত্তিক ও একাডেমিক দিক থেকে চিন্তা করি, তাহলে সমাজতত্ত্ব এবং ইতিহাসের এক চমৎকার সমন্বয় এই আয়াতে দেখতে পাব। আচ্ছা, সেটা কেমন? সমাজবিজ্ঞানে একটি গভীর ধারণা নিয়ে আলোচনা হয়, যাকে একাডেমিক ভাষায় বলা হয় জেনারেশনাল পাইটি বা বংশানুক্রমিক ধার্মিকতা। জেনারেশনাল পাইটি? হ্যাঁ, এর মানে হল কিভাবে সততা, মূল্যবোধ এবং ইতিবাচক আদর্শ একটি পরিবারের প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে থাকে। এই আয়াতে ইব্রাহিম আলাইহিসসালাম ও ইমরান পরিবারের উদাহরণটি হল সমাজবিজ্ঞানের এই ধারণার সবচেয়ে প্রাচীন এবং নিখুঁত একটি দৃষ্টান্ত। দারুণ! আল্লাহ এখানে কেবল একজন বিচ্ছিন্ন সৎ মানুষের গল্প বলেননি, বরং একটা আদর্শ পরিবারের মেকানিজম আমাদের সামনে তুলে ধরেছেন। সঠিক লালন পালন এবং আদর্শের মাধ্যমে একটা গোটা বংশ কিভাবে সমাজের জন্য আলোকবর্তিকা হতে পারে, এটি তার প্রমাণ। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকেও বিষয়টি চমৎকার একটি বার্তা দেয়। ইতিহাসে সাধারণত দেখা যায় সভ্যতাগুলো ভেঙে পড়ে, আদর্শ বদলে যায়। কিন্তু এই আয়াতে আমরা দেখছি আদম থেকে শুরু করে নূহ, ইব্রাহিম এবং ইমরান, এই 4টি আলাদা যুগের এবং পরিস্থিতির মানুষকে এক সুতোয় গাঁথা হয়েছে। একটা কানেকশন আছে। এর মাধ্যমে প্রমাণ হয় যে ধর্মের মূল মেসেজ বা তাওহীদের বাণী ইতিহাসে কখনোই বিচ্ছিন্ন হয়নি। ইংরেজিতে যাকে আমরা বলতে পারি কন্টিনিউটি অফ ডিভাইন মেসেজ। হ্যাঁ,
অবিচ্ছিন্ন ধারা। আদম আলাইহিসসালামের কাছে যে ঐশী মেসেজ দেওয়া হয়েছিল তা একটি অবিচ্ছিন্ন চেইনের মাধ্যমে নূহ, ইব্রাহিম এবং ঈসা আলাইহিসসালাম হয়ে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মানব জাতির কাছে পৌঁছেছে। একদম। এর মাধ্যমে খুব সুস্পষ্টভাবে একটি বিষয় প্রমাণিত হয় যে ইসলাম হঠাৎ করে সপ্তম শতাব্দীতে উদ্ভাবিত কোনো নতুন ধর্ম নয়, বরং এটি আদম আলাইহিসসালাম থেকে শুরু হওয়া মানব জাতির জন্য এক ধারাবাহিক ও শাশ্বত জীবন ব্যবস্থা। ঠিক এই জায়গাটিতেই আয়াতের সবচেয়ে বড় সৌন্দর্যটি লুকিয়ে আছে। সমস্ত বিভ্রান্তি দূর করে এটি একটি পরিষ্কার রেখা টেনে দেয়। যদি আমরা পুরো আলোচনার মূল নির্যাসগুলো একত্রিত করি, তাহলে প্রথম যে বিষয়টি সামনে আসে তা হল নবীরা আমাদের মতো মানুষ ছিলেন, তবে তারা ছিলেন আল্লাহর বাছাইকৃত শ্রেষ্ঠ মানুষ। দ্বিতীয়ত, ইসলাম কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি ধারাবাহিক ঐশী মেসেজ। আর তৃতীয়ত, পারিবারিক শিক্ষার গুরুত্ব আসলে কতখানি তা আমরা ইমরান পরিবারের দিকে তাকালেই বুঝতে পারি। ইমরানের নেক আমল এবং শিক্ষার প্রভাব সরাসরি তার মেয়ে মরিয়াম আলাইহিসসালামের উপর পড়েছিল, যা তাকে পৃথিবীর শ্রেষ্ঠ নারীদের একজনে পরিণত করেছিল। এর সাথে আরও একটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে ঈসা আলাইহিসসালাম এবং তার পরিবার আল্লাহর অত্যন্ত সম্মানিত ও পবিত্র বান্দা, কিন্তু কোনোভাবেই তারা উপাস্য নন। একদম ঠিক। আজকের এই আলোচনার সার কথা হিসাবে আমরা দেখতে পাই যে আল্লাহর সিলেকশন নিখুঁত। তিনি তার প্রজ্ঞা দিয়ে সেরা মানুষদেরই পৃথিবীর পথ প্রদর্শক বানিয়েছেন। আমাদের সবারই উচিত নিজ নিজ পরিবারকে ইব্রাহিম বা ইমরানের পরিবারের মতো নৈতিক এবং আধ্যাত্মিক মূল্যবোধের উপর দাঁড় করানোর চেষ্টা করা, কারণ শ্রেষ্ঠত্ব কোনোভাবেই বংশে বা রক্তে নয়। শ্রেষ্ঠত্ব লুকিয়ে আছে একমাত্র আল্লাহর আনুগত্য এবং সৎকর্মে। আজকের আলোচনায় আমরা দেখলাম কিভাবে প্রজন্ম থেকে প্রজন্মে নেক আমল আর বিশ্বাসের উত্তরাধিকার স্থানান্তরিত হয়। এই বিষয়টি আমাদের সবার জন্য একটি গভীর চিন্তার দরজা খুলে দেয়। কি রকম? একটু ভাবুন, আজ থেকে ১০০ বা ২০০ বছর পর আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কাছ থেকে ঠিক কোন ধরনের আধ্যাত্মিক এবং নৈতিক উত্তরাধিকার বা লেগেসি পেতে যাচ্ছে? আমরা কি আমাদের দৈনন্দিন কাজের মাধ্যমে বিশ্বাসের একটি অবিচ্ছেদ্য শেকল তৈরি করছি, নাকি বিস্মৃতির? সুবহানাল্লাহ। এটি আসলেই আমাদের বর্তমান প্রজন্মের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক এবং গভীর একটি চিন্তার বিষয়। ভবিষ্যতের জন্য আমরা কি রেখে যাচ্ছি তা নিয়ে ভাবার এখনই সবচেয়ে উপযুক্ত সময়। আজকের এই গভীর আলোচনা থেকে আমরা ইতিহাস, সমাজবিজ্ঞান এবং আধ্যাত্মিকতার যে মেলবন্ধন দেখলাম, তা নিঃসন্দেহে আমাদের চিন্তার পরিধিকে আরও প্রসারিত করবে। এই চিন্তার খোরাকটুকু নিয়েই আজকের এই গভীর বিশ্লেষণ এখানেই শেষ হচ্ছে। আগামী পর্ব পর্যন্ত বিদায়।